হ্যালো গাইস, আমি সৌরভ এসকেটিভিটি চ্যানেলের পক্ষ থেকে। সো গাইস, আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ওয়েবসাইট নিয়ে চলে এসেছি, যেখানে আপনারা নিজের ফোনে তোলা ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন। আপনারা মাসে ইচ্ছা করলে 7 থেকে 8,000 টাকা কিন্তু আয় করতে পারবেন। তো এর জন্য আপনাদের কিন্তু একটা ওয়েবসাইট লাগবে। তো সেই ওয়েবসাইট সম্পর্কে আমি কিছু বলবো। তো তার আগে দেখাই ওয়েবসাইটে কিভাবে কি আর্নিং হয়, কত ছবি বিক্রি করলে কত আর্নিং হয়। তো এখানে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 123RF, ঠিক আছে। এই 123RF ক্রোমে গিয়ে আপনারা 123RF লিখে সার্চ করবেন, অথবা গুগলে গিয়ে 123RF লিখে সার্চ করবেন। তো আমি এখানে দেখাবো একটা ছবিতে আপনারা পার কত টাকা ইনকাম করতে পারবেন। তো এখান থেকে লিখবেন 123RF কমিশন। তো এখান থেকে এটা লিখে সার্চ করলে কিন্তু এটার আরএফের যে কমিশন স্ট্রাকচার, এটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু কিভাবে কয়টা ছবিতে কতটুকু আর্ন হবে সেটা কিন্তু বলে দিছে। সো গাইস, আজকের ভিডিও কিন্তু একটু বড় হবে, তো ধৈর্য ধরে দেখুন। আপনারা যদি ছবি তুলে সেই ছবি বিক্রি করে টাকা আর্ন করতে চান, তো এখানে দেখেন 1 থেকে বা 0 থেকে 999টা ছবি যদি আপনি এখানে আপলোড করেন, বা 999টার মধ্যে যদি আপলোড করেন, তাহলে কিন্তু এখান থেকে প্রতিটা ছবির জন্য আপনি 30% করে কমিশন পাবে। সো 30%-এ কত টাকা হয় দেখেন, সরি, এখানে 30% করে ক্রেডিটস পাবেন আপনি। আর এখান থেকে সাবস্ক্রিপশন আপনার যে পার ছবিতে হবে 0.216। তো এখন যদি আমি 0.216 সার্চ করি, ক্যালকুলেশন করি 0.216, এটা যদি আমি পার ডলার 80 টাকা করে ধরি, তাহলে দেখেন পার ছবি কিন্তু 17.28 টাকা করে আসতেছে, ঠিক আছে। 17.28 টাকা, তো আমি 17 টাকায় ধরলাম। তো এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির জন্য কিন্তু 17 টাকা করে পাবেন, ঠিক আছে, যখন কিনা আপনি 0 থেকে 999টার মাঝে ছবি আপলোড করবেন এখান থেকে। তো এখানে কিন্তু আরও 1000 আছে, এখানে 5000 আছে। তো আপনার যদি প্রত্যেকটা ছবি 27 টাকা হয়, তাহলে 1000 ছবির দাম কত দেখেন, 999টার ছবির দাম কত, এখানে 17 টাকা করে হলেও কিন্তু 16,983 টাকা, ঠিক আছে। 16,983 টাকা কিন্তু আপনারা ছবি বিক্রি করে আর্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে কিছুই বুঝবেন না। তো চলে যাবেন আপনারা গুগলে গিয়ে কিন্তু 123RF লিখে সার্চ করবেন। এটা সার্চ করার পর আপনাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নিয়ে আসবে, ঠিক আছে, 123rf.com। তো এটা সার্চ করলে এখানে আপনার, তো এই 123RF লিখে জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে কিন্তু আপনার 123RF-এর যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে। তো 123RF লেখার সাথে আপনাদের কিন্তু এরকম ওয়েবসাইট চলে আসবে। আমি কিন্তু আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এই 123rf.com এই লেখাটা, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য জাস্ট নিচে স্ক্রল করবেন, ঠিক আছে। তো নিচে এসে দেখবেন যে এখানে লেখা আছে মনিটারাইজ ইওর কন্ট্রিবিউটরস, ঠিক আছে। এখান থেকে জাস্ট 123RF এই কন্ট্রিবিউটরসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে এখান থেকে আপনার প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনাকে এই সাইন আপ অ্যাজ কন্ট্রিবিউটরস নাও, এখানে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে আপনাদের কিন্তু এখানে আপনাদের তথ্য দিতে হবে। তো আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, ইউজার নেম, একটা ইমেইল আর একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার তথ্যগুলো দেওয়া শেষ, দেখেন এখানে সব তথ্য দিয়ে দিয়েছি। সৌরভ কুমার দাস, এখানে একটা ইউজার আইডি দেবেন, যেটা হচ্ছে আপনার কারোর সাথে ম্যাচ করবে না, আপনার নামের সঙ্গে 2-4টা অক্ষর মানে সংখ্যা যোগ করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু যে ইমেইলটা আপনার একটা ভ্যালিড ইমেইল দিতে হবে, আর এখানে জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এখান থেকে সেভ অপশন চলে আসছে, এখানে সেভ করে রাখবেন। তো সেভ করে রাখলে এখান থেকে আপনার কন্ট্যাক্টস ডিটেলস, এখানে কিন্তু এটা দিতে হবে। এখানে আপনার স্টেট অ্যাড্রেস এটা দিয়ে দেবেন, ঢাকা বা আপনি যেখানে থাকেন, এখানে কোথায় থাকেন আপনার সিটি। তো এখানে আপনার স্ট্রিট, তো এটাও ঢাকা দিয়ে দিলাম। তো এখানে আপনার একটা জিপ কোড লাগবে, এটা আপনার আইডেন্টি কার্ডের পিছনে দেখবেন যে আপনার যেইখানে থাকেন সেটার একটা জিপ কোড আছে। যেমন আমারটার জিপ কোড হলো 7801, ঠিক আছে। তো কান্ট্রি বাংলাদেশ, একটা ফোন নাম্বার দিয়ে দেবেন।
তো ফোন নাম্বারটা দেওয়া শেষ হলে আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু একটা মেন বিষয়, এখান থেকে কিন্তু আপনার অনেক বড় একটা জিনিস সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার যদি কোনো কোম্পানি নেম থাকে তো কোম্পানি নেমটা দিয়ে দেবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। আর এখন দেখেন এখান থেকে আপনার উইথড্র সিস্টেমটা, এখানে আপনি পেপাল, স্কিল, পেনিও 3টা পদ্ধতিতে উইথড্র করতে পারবেন। আর মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 50, 100, 200, 300, 500, ঠিক আছে। এখান থেকে এই কয় ডলার উইথড্র দিতে পারবেন। আর এখান থেকে আপনার যেটা সিলেক্ট করবেন শুধু সেই ডলার যখন আপনার ব্যালেন্স হবে আপনার তখনই কিন্তু উইথড্র দিতে পারবেন, তার আগে দিতে পারবেন না। তো এখান থেকে আপনারা পেপালে বাংলাদেশে বর্তমান নেই, স্কুলও খুব একটা চলে না। তো পেনিয়ারটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আপনারা পেনিয়ার অ্যাকাউন্টটা খুলে এটা কিন্তু পেনিয়ার দিয়ে সেট করে নিতে পারেন। তো পেনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা কিন্তু ভিডিও ইউটিউবে কিন্তু অভাব নেই, তো আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি আমার ভিডিওর শেষেও কিন্তু দেখাই দিতে পারি। তো এখান থেকে আপনাদের যদি দরকার হয় যে 5-10 হাজার টাকার দরকার, তো আপনারা কীভাবে কী করবেন, যদি $100 দিয়ে রাখেন তাহলে কিন্তু উইথড্র দিতে পারবেন না। তো আপনারা মিনিমাম উইথড্রটা দিয়ে দেবেন যে $50। তো এখানে পেনিয়ারটা সিলেক্ট করে দেবেন, আর এখানে জাস্ট $50 কিন্তু সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। $50 সিলেক্ট করে এখানে ইমেল অ্যাড্রেস। তো এখানে যখন আপনার $50 হয়ে যাবে তারা তো আপনাকে পেমেন্ট উইথড্র করার জন্য একটা মেইল পাঠাবে, কিন্তু সেই মেইলটা আপনার কোন ইমেইলে পাঠাবে এটা জাস্ট সেই মেইলটা দিয়ে দেবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি এখানে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমি সেই ইমেলটাই দিয়ে দেবো। তো তারা কিন্তু আমার যখন $50 হয়ে যাবে এখান থেকে জাস্ট তারা কিন্তু এই ইমেলে মেসেজ করবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এই সাইন আপ টু কন্ট্রিবিউটরস এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো এখানে কিছু পারমিশন বলছে, ঠিক আছে, এটা আপনারা পড়ে জাস্ট এখানে অ্যাগ্রি করে দেবেন। আপনারা একটু মনোযোগ সহকারে পড়বেন, বিভিন্ন টার্ম আছে এখানে, জাস্ট সেগুলো পড়ে এখান থেকে অ্যাগ্রি করে দেবেন। তো দেখেন এখানে কতগুলো টার্ম, এখান থেকে আপনারা জাস্ট এগুলো পড়ে যদি সময় পান পড়ে জাস্ট এই অ্যাগ্রি অপশন, এই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনার এই যে ইউজার নেম কিন্তু সিলেক্ট হয়েছে, এখানে কিন্তু ব্ল্যাক হয়ে আছে, এখানে কিন্তু আপনার ছবি এখন পর্যন্ত আপলোড করতে পারবেন না, ঠিক আছে। এখানে কিন্তু আপনার টোটাল ব্যালেন্স হচ্ছে দেখাবে, মান্থলি কত বা আপনি কত ডলার আর্ন করেছেন সেগুলো সব দেখাবে। আর এখান থেকে আপনার একটা কাজ করতে হবে, ঠিক আছে। সেই কাজটা এখানে গো টু অ্যাকাউন্ট সেটিং, ঠিক আছে, এইখানে ক্লিক করে দিতে হবে। এখানে এই অ্যাকাউন্টটা যতক্ষণ ঠিক না করবেন ততক্ষণ আপনি কিন্তু এখান থেকে ফটো আপলোড করতে পারবেন না। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো দেখেন এইখানে ক্লিক করার সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসার পরে এইখানে দেখেন একটু জুম করে নেবেন, এখানে দেখেন বেসিক, তারপরে পেমেন্ট ডিটেলস সব কিন্তু সেট হয়ে গেছে, কিন্তু আপলোড আইডি এটা কিন্তু এখনও সেট হয়নি। তো আপলোড আইডি যতক্ষণ আপনি সেট করতে না পারবেন ততক্ষণ কিন্তু আপনি আপনার যে ফটোগুলো সেই ফটোগুলো কিন্তু আপলোড করতে পারবেন না। তো এখানে কিন্তু আমি বলছি যে কোনো ধরনের ফটো আপলোড করতে পারবেন আপনারা কিন্তু গাছপালা, আকাশ বা আপনার নদী নালা সব ফটোই কিন্তু আপলোড করতে পারবেন। তো এখান থেকে আপনার আপলোড এখানে চলে যেতে হবে, আপলোড আইডি। জাস্ট আপলোড আইডিতে গিয়ে এখানে আপনার যে ভোটার আইডি কার্ড আছে তার একটা পিক লাগবে, ঠিক আছে। তো ভোটার আইডি কার্ডের পিক লাগবে কিসের জন্য আমি বলতেছি, এটা হচ্ছে আপনার যে পেনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়েই করেছেন, ঠিক আছে। সেই অ্যাকাউন্টটা যখনই আপনি সিলেক্ট করেছেন তখন তারা অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তারা কিন্তু দেখে নেবে যে আপনার ওখানে কোন আইডি কার্ড দিয়েছেন বা এখানে কোন আইডি কার্ড দিয়েছেন। তো এই দুইটা আইডি কার্ড যদি আপনার ম্যাচ না করে তাহলে কিন্তু তারা টাকাটা পাঠাইতে পারবে না। তারা ভাববে যে অ্যাকাউন্ট একজনের টাকা উঠাচ্ছে আর একজন, এটা কিন্তু তারা করবে না। তো আপনারা কিন্তু এই আপলোড আইডিতে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডটা এখানে সাবমিট করে দেবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডটা সাবমিট করে দেবো, এখান থেকে ব্রাউজারে ক্লিক করব। তো আমি আবারও বলছি এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ইনসিডেন্টের ছবি কিন্তু এখানে আপলোড দিতে পারেন, ঠিক আছে, যে কোনো ধরনের ছবি। তো আমি আমার ভোটার আইডি কার্ডটা জাস্ট সাবমিট করে দেবো। তো আপনাদের আশেপাশে কিন্তু অনেক ধরনের ছবি আছে, আপনারা কিন্তু অনেক ছবি কিন্তু আপনারা মোবাইল দিয়ে তুলে থাকেন, সেগুলো কিন্তু জাস্ট আপলোড করে দেবেন। এখানে দেখেন আমার কিন্তু আপলোড আইডি আর সেভ, ঠিক আছে, এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখান থেকে দেখেন আমার এখানে কিন্তু সবুজ হয়ে গেছে। তো এখান থেকে এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু ছবি আপলোড করতে পারবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু যেটাই করছেন সাবমিট করছেন সেটা কিন্তু পেন্ডিং আছে, ঠিক আছে। তো এটা অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে। তো অ্যাপ্রুভ হতে হতে আমি আপনাদের কিন্তু
একটা ছবি আপলোড করে দেখাবো। তো এখানে আপনার ড্যাশবোর্ড পেয়ে যাবেন, এখানে অ্যাকাউন্ট সেটিং সব, এখানে আপলোড হিস্টোরি সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপলোড কন্টেন্ট এখানে ক্লিক করে দেবেন। তো আপলোড কন্টেন্টে ক্লিক করার সাথে আপনাদের কিন্তু আপলোড অপশন চলে আসবে। এখান থেকে ফটো ইলাস্ট্রেটর দেখেন এখানে কিন্তু সব চলে আসছে, এখানে আপনার ফটোস এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে আপনারা একটু জুম করে নেবেন, জুম করে নেওয়ার সাথে এইখানে অপশন দেখছেন সিলেক্ট মাল্টিপল ফাইলস। তো এইখানে ক্লিক করে আপনার যদি ফোনে কোনো ছবি থাকে বা তুলে থাকেন সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো অ্যালো করে দিলাম। তো এখন যদি ফোনে যদি না থাকে তাহলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন, আর যদি ফাইলে থাকে তো ফাইল দিয়ে তুলবেন। তো আমি একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এখান থেকে তাল গাছের সারির ছবি তুলে নিয়েছি। তো এটা আপনারা ছবি তুলে জাস্ট এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে দেখেন বলছে ডাজ নট মিট রিকমেন্ডস, ঠিক আছে। এখানে কিন্তু তারা এটা রিকমেন্ড করতেছে না, কারণ তারা হচ্ছে জেপিই ফরম্যাটের ছবিগুলো তারা প্রেফার করে, কিন্তু আমার এই ছবিটা হচ্ছে জেপিজি, ঠিক আছে। তো সমস্যা নাই, এটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা আপলোড হয়ে যাবে, কিন্তু তাদের জেপিইজি ফরম্যাটটা চাই। তো আপনারা জেপিইজি ফরম্যাটটা দেওয়ার চেষ্টা করবেন, জেপিজি ফরম্যাটটা দেবেন না। তো দেখেন আমার ছবিটা কিন্তু জেপিজি ফরম্যাটের। তো দেখেন আমার ছবিটা কিন্তু জেপিজি ফরম্যাটে, এখানে আপনার জেপিইজি ফরম্যাটটা তারা প্রেফার করে, আপনারা কিন্তু জেপিইজি ফরম্যাটটা তাদেরকে দেবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে জাস্ট ছবিটা আপলোড করে দেবেন। এখানে দেখেন রিকোয়ারমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন যে কি রিকোয়ারমেন্ট তারা বলছে। এখানে বলছে ফটো তো আপনার 30 MB হচ্ছে, ঠিক আছে। এখানে জেপিইজি ফরম্যাটটা ব্যবহার করতে হবে। তো আপনারা জেপিইজি ফরম্যাটটা ব্যবহার করার জন্য অবশ্যই একটা আপনারা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, সেটা হচ্ছে এটা দেখেন এই যে এই অ্যাপটা যে ইপিএস ফাইল, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনারা যে কোনো ছবিকে এখানে জেপিজি ফরম্যাট থেকে, ঠিক আছে, সরি, তো আপনারা কিন্তু এখান থেকে প্লে স্টোর থেকে এই যে ইপিএস ফাইল এইটা কিন্তু ডাউনলোড করে আপনারা কিন্তু ওখান থেকে এডিট করতে পারবেন। আপনার জেপিজি ফাইল থেকে আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু সবগুলো জেপিজি ফাইল, ঠিক আছে। জেপিজি ফাইল থেকে এখানে এডিট করে আপনারা জেপিইজি ফাইলে তৈরি করতে পারবেন, দেখেন এইভাবে। তো এখানে আপলোড এই যে সিলেক্ট মাল্টিপল ফাইল, এখানে আপলোড করার সাথে এখানে দেখেন যে আপনার ওই অপশনটা চলে আসবে, ঠিক আছে। জেপিইজির যে অপশনটা সেটা আসবে। এখানে একটু দেখেন, এখানে দেখেন ইপিএস, এই যে ইপিএস ফাইল এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে এখানে দেখেন ধরেন আমি এইটার যে ফরম্যাটটা চেঞ্জ করব, তো এটার জেপিজি ফরম্যাটটা চেঞ্জ করার জন্য অবশ্যই এই দেখেন এখানে যে এডিট সিস্টেমটা আসে সেটা কিন্তু এই যে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এডিট করে দেবেন, জেপিইজি লিখে দেবেন, ইজি লিখে জাস্ট পিঙ্ক এখানে ক্লিক করে দেবেন, পিঙ্ক ফাইল। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু চলে আসবে। এখানে চলে আসলে আর এখানে আরও ডাইমেনশন আছে, এখান থেকে সব ডাইমেনশনগুলো পড়ে আপনারা এখানে জাস্ট ছবি আপলোড করে দেবেন। তো ছবি আপলোড শেষে অবশ্যই আপনার একটা কাজ করতে হবে। তো ছবি আপলোড শেষে আপনাদের এই দেখেন কোথায় গেল, তো আপলোড শেষে এখানে ম্যানেজ কন্টেন্ট এটা ক্লিক করে দেবেন। ম্যানেজ কন্টেন্টে ক্লিক করে এখানে দেখেন আপনার কয়টা আপলোড হয়েছে বা হয়নি, রিজেক্ট হয়েছে কয়টা, অ্যাকসেপ্ট হয়েছে কয়টা, সেগুলো শো করবে। এখান থেকে আপনারা জাস্ট এখানে আপনার ফটো শো করবে, ওখানে ক্লিক করে জাস্ট এই যে দেখেন এখানে ফটোটা সব সিলেক্ট করা আছে, সিলেক্ট অল এটাতে ক্লিক করা আছে। তো এখান থেকে জাস্ট এই সাবমিট এখান থেকে আপনার সবগুলো কাজ শেষ হওয়ার সাথে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে, যেটা থেকে আপনারা ছবিগুলো ট্যাগ ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনারা কিন্তু ট্যাগ বোঝেন, ইউটিউবে যেরকম ট্যাগ ইউজ করতে হয়, যেমন আপনি ধরেন একটা আকাশের ছবি দিয়েছেন, ঠিক আছে, স্কাই, এখানে আপনি লিখতে পারেন যে স্কাই, SKY স্কাই, ঠিক আছে। এখানে স্কাই লিখবেন, তারপরে আরও আপনার যে ট্যাগ দিতে পারবেন স্কাই, তারপরে আপনার ব্লু স্কাই, ঠিক আছে। এগুলো দিয়ে জাস্ট আপনারা এখান থেকে হচ্ছে সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দিলে কিন্তু আপনাদের কাজটা শেষ। আপনার কাজ শেষ হলে কিন্তু এখান থেকে আপনারা সবগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর্নিং ডিটেলস, এখানে কত আর্ন হয়েছে, ঠিক আছে, সবগুলো ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর আপনার ছবি কিন্তু বিক্রি করলে, ডাউনলোড করলে কিন্তু এখানে দেখতে পারবেন, যদি কেউ কেনে ডাউনলোড করে
তার থেকে আপনার 30% পাবেন। তো এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আর্ন করা যাবে। আর এখান থেকে মেন কথা হচ্ছে সব ধরনের কিন্তু ছবি আপলোড করতে পারবেন আপনারা জেপিইজি ফরম্যাটের ফাইলগুলো থেকে। তো জেপিইজি ফরম্যাটের ফাইলগুলো করতে অবশ্যই আপনার একটা ওই যে অ্যাপ লাগবে, আমি তো দেখালাম সেটা, ওটা দিয়ে জাস্ট করে নেবেন। আর এখান থেকে অবশ্যই আপনার পেনিয়র অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। পেনিয়র অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপর কিন্তু এখান থেকে ছবিগুলো আপলোড করতে হবে, বা ওই পেনিয়র অ্যাকাউন্ট আর আপনার ভোটার আইডেন্টি কার্ডের সাথে মিল রেখে কাজগুলো করতে হবে। আর এখান থেকে পপুলার কিওয়ার্ডস এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে আমি যে কিওয়ার্ডসের কথা বললাম এইখানে ক্লিক করে কিন্তু আপনি পপুলার কিওয়ার্ডসগুলো দেখতে পারবেন, বা রিসেন্ট ডাউনলোড কতগুলো হয়েছে, কোন কিওয়ার্ডগুলো আপনার সার্চ লিস্টে বেশি গেছে সবগুলো দেখতে পারেন। কিওয়ার্ডগুলো দিতে হবে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু আপনার সবগুলো ছবি কিন্তু বিক্রি হবে, ঠিক আছে। এখান থেকে সবগুলো ছবি বিক্রি হবে। আর এসব ছবি কিন্তু আপনার অনেক কাজে লাগে, ঠিক আছে। অনেকে কিন্তু এসব ছবি আপনার কাছ থেকে ডাউনলোড দেবে, কিনে নেবে এই কোম্পানি থেকে, তখন আপনি সেখান থেকে কমিশনটা পেয়ে যাবেন আর মাসে একটা ভালো আর্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরও সামনে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন, আর কমেন্টও করে দেবেন আপনার কোন টপিকের ভিডিও দেখতে চান, আমি সেই টপিকের ভিডিও সামনে দেব, ঠিক আছে। তো কমেন্ট, আজকের ভিডিওটা যারা সবখানিক দেখেছে বা ফুল ভিডিওটা দেখেছে তাদের কিন্তু সত্যি উপকার আসছে। আর এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল আমার মনে হয়। আর এটা থেকে কিন্তু আপনারা 7 থেকে 10,000 বা 15,000-এর বেশিও কিন্তু আর্ন করতে পারবেন মাসে, মাত্র 1,000 ছবি আপলোড করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।